হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইলি প্রিয়াঙ্কা। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হোমমেড এগ চিকেন চাউমিন। তো পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ফার্স্ট আমি এখানে 250 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনটাকে আমি এখন ভালো করে ম্যারিনেট করে রাখবো। এদিকে নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, আর এখানে কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি 4টে মতো, আর সঙ্গে একটু 5-6টা মতো লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার আমি একটা চপার বোর্ড আর ছুরির সাহায্যে চিকেনগুলোকে ভালো করে পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যাতে চিকেনের ভিতরটা শক্ত না থাকে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি কিছুটা বিনস কুচি আর কিছুটা বাঁধাকপি আমি কুচিয়ে নিয়েছি। এবার আমি চিকেনের মধ্যে একটু লেবুর রস, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটু রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি একটু সয়া সস। এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা, এবার নুন দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এটা মেশানোর পর আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে চিকেনটা ভালোভাবে নরম হয়ে আসে। এদিকে আমি জলটা ততক্ষণে বসিয়ে নিয়েছি চাউমিনটাকে সেদ্ধ করার জন্য। জলটা বসানোর পর ওর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। এবার আমি জলের মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল। তেল দেওয়ার ফলে চাউমিনটা লেগে যাবে না। চাউমিন বানানোর সময় এই টিপসটি তোমরা ফলো করতে পারো। এদিকে জলটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিনটা। একটু কড়াইতে বেশি পরিমাণেই জল দিতে হবে, যাতে চাউমিনটা বেশ ভালো করে ডুবে থাকে আর ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন দেখো চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, জলটা ফুটে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। একটা ছিদ্র ঝুড়ির মধ্যে আমি চাউমিনটাকে নামিয়ে নিচ্ছি। দেখো আমার চাউমিনটা কতটা ঝরঝরে হয়েছে, একটুও লেগে যায়নি। এবার আমি 2টো কাঁচা ডিম নিয়ে নিয়েছি। এই ডিম দুটোকে আমি ভালো করে একটু লবণ আর সামান্য একটু গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। ভালো করে ফেটিয়ে নেবার পর এটাকে আমি কড়াইতে একটুখানি তেল দিয়ে দিলাম, সাদা তেল। এই তেলটার মধ্যে আমি ডিমটাকে এখন দিয়ে দেব। ডিমটাকে ভালো করে ঝুরঝুরে করে ভেজে নেব। তো দেখো আমি গরম তেলের ওপরে ডিমটাকে দিয়ে দিয়েছি। ডিমটা ভালো করে ঝুরঝুরে করে ভেজে নিচ্ছি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ডিমটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিনস কুচি, আর যে বাঁধাকপিটা আমি কুচিয়ে রেখেছিলাম ওটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে একটু গাজর কুচি, একটু ক্যাপসিকাম কুচিও দিয়ে দিতে পারো, ওটা অপশনাল। এবার ওই তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব। চিকেনটা যেহেতু আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, তার জন্য আমি এখানে কম তেলেই চিকেনটাকে ভেজে নিচ্ছি। চিকেনটা এখানে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো আমার চিকেনটা প্রায় ফ্রাই করা হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে একটু হলুদ অ্যাড করিনি, চিকেনটা অনেকক্ষণ থেকে কষানোর ফলে এই কালারটা এসছে। এবার আমি এর মধ্যে কুচানো পেঁয়াজ আর লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমি চাউমিনটাকে একটু অন্যরকমভাবেই বানাচ্ছি। এবার ভালো করে পেঁয়াজটা লঙ্কাটা ভেজে নেওয়ার পর আমি সেদ্ধ করে রাখা চাউমিনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো যে আমার চাউমিনটা কতটা ঝরঝরে হয়েছে। এবার এইগুলোকে ভালো করে সবটা মশলাটার সাথে মিশিয়ে নিই। এবার আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিলাম একটু টমেটো সস, সামান্য পরিমাণে একটু লবণ, সামান্য একটু সয়া সস, বাকি থাকা গোলমরিচের গুঁড়োটাও আমি দিয়ে দিয়েছি। সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার এগ চিকেন চাউমিন। এবার উপর থেকে একটু শসা কুচি, একটু ঝুরি ভাজা দিয়ে সার্ভ করব বাড়ির সবাইকে।
তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সবার আগে পেতে পারো। আমাদের ভালোবাসা পেলে আরও ভিডিও বানাতে আগ্রহী হব। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। Thanks for watching my video and subscribe my channel.